হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে আসলাম, কিন্তু ব্লগ স্টার্ট করার আগে চলেন আমার একটা পার্সেল ওপেন করা যাক। তো আমি কিছুদিন আগেই এই প্রোডাক্টগুলো পারচেজ করেছি গেটশাইন ফেসবুক পেজ থেকে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি প্রোডাক্ট পারচেজ করেছি তাদের কাছ থেকে। তো ফার্স্টে আমি তাদের কাছ থেকে নিয়েছি বিউটি গ্লেজের দুইটা লিপ লাইনার। আমার কাছে এই শেডগুলো ছিল না, তাই হচ্ছে আমি তাদের কাছ থেকে অর্ডার করেছিলাম। রিজনেবলের মধ্যে এই লিপ লাইনার গুলো আমার খুবই পছন্দ। তারপর আমি আরো একটা লিপ লাইনার সেট নিয়েছি ফ্লোরমার 12 পিসেসের। এই লিপ লাইনারটা এত কম দাম প্রাইস দেখে আমি আসলে লুক সামলাতে পারিনি, তো এটাও আমি পারচেজ করে ফেলেছি। তারপর আমার সবচাইতে পছন্দের একটা ময়শ্চারাইজার যেটা হচ্ছে ডাবর রিপেয়ার ক্রিম, এটা নিয়েছি। এই ক্রিমটা যে কতটা ভালো সেটা যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন। এই ক্রিমের প্রথম কাজই হচ্ছে আমাদের ড্যামেজ স্কিনকে রিপেয়ার করা, সাথে আরো কত যে উপকারিতা আছে সেটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে আরো একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তারপর লাস্টলি হচ্ছে আমি তাদের কাছ থেকে পারচেজ করেছি আমার এই ফেভারিট সানব্লকটা। সান থেকে প্রোটেকশনের জন্য আমি মনে করি এই সানব্লকটা অনেক বেশি বেস্ট, কারণ আমি ইউজ করি, তো তাই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমি আমার এই প্রোডাক্টগুলো অলওয়েজ নিয়ে থাকি গেটশাইন ফেসবুক পেজ থেকে। আপনারাও যদি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট ইউজ করতে চান তাহলে অবশ্যই গেটশাইন ফেসবুক পেজ থেকে পারচেজ করে নিন। আমি ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দেবো। এবার চলেন ব্লগে ব্যাক করা যাক। সো আজকে আমি বের হচ্ছি আমার বেস্ট ফ্রেন্ড আর আমার কাজিনের সাথে। আমি বাসা থেকে বের হয়ে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম। ফার্স্টে আমার ফ্রেন্ড আসবে, তারপর আমরা দুজন আমার কাজিনের বাসার নিচে যাবো। তো আমার ফ্রেন্ড চলে আসছে, আমি আর আমার ফ্রেন্ড আমার কাজিনের বাসার নিচে অপেক্ষা করতেছিলাম ওর জন্য। আমাদের সবার বাসাই কিন্তু একই এলাকায়, জাস্ট রোড ভিন্ন। তারপর আমরা সিএনজি নিয়ে 2 নম্বর গেট আসতে না আসতে খুব জোরে বৃষ্টি চলে আসছিল। বোরকা শুট করার জন্য বের হয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আসলে পারলাম না। তারপর আমরা চলে আসছি আফমি প্লাজাতে। এই যে এটা হচ্ছে আমার কাজিন, ওর খুব সুন্দর চুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেউ নজর লাগাবেন না। আফমি প্লাজার উপরে একটা রেস্টুরেন্ট আছে যেটাতে আমাদের কখনো যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে ওখানে যাওয়া যাক। তাদের ইন্টেরিয়রটা মোটামুটি সুন্দর, কিন্তু ফুড আসলে তেমন একটা ভালো ছিল না। ফুড অনুযায়ী প্রাইসটা কিন্তু অনেক বেশি ছিল। এটাই আমাদের ফার্স্ট টাইম যাওয়া এন্ড লাস্ট টাইম। যেহেতু অর্ডার করে ফেলেছি তাই খাবার খাওয়াই লাগছে, কিন্তু কোনো পিকচার ভিডিও তোলা হয়নি, কারণ তাদের প্রেজেন্টেশনটাই খুবই খারাপ ছিল। মনে হচ্ছিল আমি বাসায় আরো সুন্দর করে প্রেজেন্টেশন করি। বৃষ্টির দিনে বের হলে কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যায়, কোনো কাজই হয় না। আজকে আমি 2টা আবায়ার শুট করার জন্য বের হয়েছিলাম, করেছি ঠিকই, কিন্তু কেন জানি মন মতো কিছুই হয়। তো এখানে বসার পর আমার ফ্রেন্ড বলতেছিল যে ব্যাকগ্রাউন্ডটা নাকি অনেক সুন্দর লাগছে। এখানে বসে বসে কিছু ভিডিও করতেছিলাম আর বাইরে বৃষ্টি দেখতেছিলাম। তারপর চলেন আমার আউটফিট নিয়ে কথা বলা যাক। আজকে আমি খুবই সুন্দর একটা আবায়া পরেছি। এটা হচ্ছে একটা দুবাই ইম্পোর্টেড আবায়া। এই আবায়া সেটটিতে আপনারা পেয়ে যাবেন আবায়া, ইনার, বেল্ট আর হিজাব। তো এটার কোটি আর হিজাবটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট ফেব্রিকের মধ্যে, সাথে এটাতে কাজ থাকছে এমব্রয়ডারির, আর ইনারটা থাকবে নিধা ফেব্রিকের মধ্যে। কোটিটা কিন্তু খুবই গর্জিয়াস, সামনে পিছনে হাতায় সব জায়গায় কাজ করা থাকছে। আপনাদের অবশ্যই পুরো সেটটি পারচেজ করতে হবে। আর আমার বড়াই সুন্দর আবায়াটা আপনারা পেয়ে যাচ্ছেন আমার পেজ সুমাই সাজে। অবশ্যই আপনাকে এটা প্রি অর্ডার করতে হবে, যেহেতু এটা ইম্পোর্টেড আবায়া। এগুলো ইম্পোর্ট হতে সময় লাগে, তাই আমাদের ডেলিভারিতে একটু সময় লাগে। এই যে এটা হচ্ছে আমার আবায়ার অরিজিনাল কালার, কিন্তু দেখেন লাইটিং এর কারণে এটা কেমন যেন রেডিশ হয়ে যাচ্ছিল। এই লাল লাল ভাবটার কারণে আমার সবগুলো ছবি ভিডিও নষ্ট হয়ে যাচ্ছিল। আচ্ছা যাই হোক, এই আবায়াটার ছবি ভিডিও করা শেষ করে আমি চেঞ্জ করে আরেকটা আবায়া পরে ফেলি। জাস্ট আবায়াটা ইনারের উপর পরে ফেলেছিলাম আর হিজাবটা চেঞ্জ করেছিলাম। এই যে এখন যে আবায়াটা পরলাম এটা কিন্তু আরো বেশি সুন্দর, কিন্তু ভিডিওর মধ্যে আমি এই আবায়ের সৌন্দর্যটা একদমই ফুটিয়ে তুলতে পারি নাই। কেমন যেন সবকিছু লাল লাল লাগতেছিল, আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, আমার এগুলোকে এডিট করে করে ঠিক করতে হবে, আল্লাহ জানে আমি কতটুকু ঠিক করতে পারবো। তারপর এখান থেকে ছবি ভিডিও করা শেষ করে আমরা বের হয়ে যাই। তারপর আমার ফ্রেন্ডকে বিদায় দিয়ে আমি আর আমার কাজিন হচ্ছে মার্কেটে ঘোরাঘুরি করি। একটু ঘোরাঘুরি করতে করতে আমার কাজিনের জুতা পছন্দ হয়, দেন আমরা একটু শপিং করি। অনেক কিছু করছে যেগুলোর ভিডিও আমার করা হয় না আনফরচুনেটলি। তারপর আফমি থেকে বের হয়ে আমরা চলে যাই মিমিতে, কারণ আমাদের 2 বোনের অনেক ফুচকা খেতে ইচ্ছা করতেছিল। তো আমরা চলে গেলাম হুজুরের দোকানের ফুচকা খেতে। এখানে তো মাশাআল্লাহ অনেক ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে ফুচকা পেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব বাসায়। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।